বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে সবারই খুশি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি রওনা হলাম বাবার বাড়ি যাওয়ার জন্য পুরো এক মাসের ছুটিতে এই জন্য যাচ্ছি কারণ আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিব এই জন্য। কিন্তু মনটাও খুবই খারাপ লাগতেছে, এদিকে শাশুড়ি শ্বশুর এদের রেখে আসতে কেমন যেন মনটা ছটফট করতেছে, আবার ওদিকে বাড়ির জন্য মানে বাবার বাড়ির জন্য মনটা ছুটে গেছে, আবার পরীক্ষা, মানে সব মিলে ভালো মন্দ দিয়ে রওনা হলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমি নড়াইল ভিক্টোরিয়া কলেজে পড়ি, সো আমার পরীক্ষাও নড়াইলে হবে। আর শ্বশুর বাড়ি যেহেতু লোহাগাড়া থানাতে, অত দূর থেকে আর আমার একটা ছোট বাচ্চা নিয়ে এসে পরীক্ষা দেওয়াও অনেক কষ্ট হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, যার জন্য চলে যাচ্ছি নড়াইল বাবার বাড়িতে। তো এই যে দেখেন রওনা হয়ে গেছি অলরেডি। মনের ভিতরে তো খুশিও লাগতেছে, আবার ওই যে বললাম ছটফট করতেছে, কেমন যেন যে বেশি দিন যে আবার মন টেকবে না, কেমন যেন মানে শ্বশুর বাড়ির প্রতি আসলে একটা মায়া জড়ায় গেছে। তো এই যে এখন চলে আসলাম আমরা লোহাগাড়া বাজারে। এটা হচ্ছে লোহাগাড়া এবং লক্ষ্মীপাশার মাঝখানের যে ব্রিজ সেটা আর কি, মানে রাস্তার ব্রিজের ও পাশে হচ্ছে লক্ষ্মীপাশা আর এ পাশে হচ্ছে লোহাগাড়া। তো এই যে যাচ্ছি, ভালোই লাগতেছে, খুশি খুশি লাগতেছে বাবার বাড়িতে যাওয়ার জন্য। অবশেষে এই যে এখন এই যে ইজি বাইকটা থামলো, এখন আমি হচ্ছে এখানে আবার ইজি বাইক চেঞ্জ করলাম, চেঞ্জ করে নড়াইলের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো এই যে ইজি বাইকে উঠে পড়লাম, আর এদিকে এই যে দেখলে এলাম আমাদের নড়াইলের রাসেল সেতুর উপরে। এটা হচ্ছে নড়াইলের রাসেল সেতু। রাস্তায় কাজ চলতেছিল, এই জন্য আমাদের একটু ভিতর দিয়েই আসতে হলো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নড়াইলের এমপি মাশরাফির বাড়ি, সাবেক খেলোয়াড়। তো প্রায় 40 মিনিট জার্নির পর অবশেষে চলে এলাম নিজের গন্তব্যস্থলে, মানে বাবার বাড়িতে। এটা হচ্ছে বাবার বাড়ির পাশেই একদম মসজিদ আমাদের, আর সামনেই বাবার বাড়ি। ওই যে দেখতে পাচ্ছেন চলেই আসছি অলরেডি। তো গাড়িটা ভিতরেই নিয়ে যাবে, যেহেতু লাগেজ আছে এই জন্য ভিতরেই চলে যাব। এই যে চলে আসলাম। সেই পরিবেশটা মানে দেখেই মন জুড়িয়ে গেল, ছোটোবেলা যেখানে মানুষ হয়েছি, যেখানে ছোটোবেলা কেটেছে, তো ভালোই লাগে আর কি, সবারই ভালো লাগে বাবার বাড়িতে আসলে। এখন এই যে দেখি লাগেজটা নামাতে হবে। আর এদিকে এসেই আমি আম্মুর ফ্রিজ খোলা শুরু করে দিয়েছি। আম্মু নাকি আমাদের জন্য হাঁসের ডিম গুছায় রাখছে, 30টা হাঁসের ডিম। তো সেটাই দেখতে আসলাম যে কতগুলো হাঁসের ডিম গুছাইছে। তো দেখে আর সত্যিও দেখলাম যে আম্মু আসলেই 30টা হাঁসের ডিম গুছাইছে, মানে 2 প্যাকেটের ভিতর রাখছে। আবার ওই যে দেখতেই তো পাচ্ছেন যে গুছিয়ে রেখেছে। আবার এদিকে মাছ গুছিয়ে রেখেছে, পুকুর থেকে আমাদের পুকুরে মাছ মারছিল সেটাও গুছিয়ে রেখেছে। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই।